ফাইনালি দেখে শেষ করলাম স্কুইড গেম সিজন 3। ফেসবুকে প্রায় ঢুকাই যাচ্ছিল না, স্পয়লার। তবে কার কেমন লেগেছে জানি না, বাট ফর মি ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত গুড স্টোরি, অ্যাকশন এবং একটি হিস্টোরিক্যাল এন্ডিংয়ের সাথে অনেক লাইফ লেসন শিখিয়ে দিয়ে শেষ হলো নেটফ্লিক্সের মোস্ট ভিউড টিভি সিরিজ স্কুইড গেম। তবে শেষ হয়েছে কোরিয়ায়, শুরু হতে যাচ্ছে হলিউডে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল হলিউড তৈরি করতে যাচ্ছে স্কুইড গেম, যা সিজন 3 এর শেষে খোলাখুলি নিশ্চিত করা হলো। ফ্রন্টম্যান যখন লন্ডনে প্লেয়ার নম্বর 456 এর মেয়ে হা ইয়ং এর সাথে দেখা করে ফিরছিল, তখন সে লন্ডনে একজন ব্রিটিশকে দাগজি খেলতে দেখে, এবং এ থেকেই নিশ্চিত হলিউড স্টাইলে তৈরি হতে যাচ্ছে স্কুইড গেম। ফিরে আসা যাক, কেমন ছিল শেষ সিজন। কম্পারেটিভলি সিজন 1কে যদি 1 নম্বরে রাখা হয়, তাহলে সিজন 3কে রাখতে হবে 2 নম্বরে। প্রতিটি প্লটে টুইস্ট, যারা দেখছে তারা ভাবছে একটা, তবে ঘটছে আরেকটা। এমন স্টোরির জন্য প্রস্তুত ছিল না কেউই। শেষমেশ এন্ডিংয়ে প্লেয়ার নম্বর 456 যেটা করলো, পরিস্থিতির দিকে লক্ষ্য করলে আমি বলবো অ্যাজ এ লিড অ্যাক্টর ঠিকই আছে। তবে গল্পে আমার মনে হয়েছে যেমন ভালো মেইন ক্যারেক্টারকে দেখানো হয়েছে, অতটা ভালো না দেখালেও ডিরেক্টর পারত। হয়তো ডিরেক্টর মেইন অ্যাক্টরকে দিয়ে কোনো প্রকার নেগেটিভ কিছু করাতে চাচ্ছিলেন না, তবে এত ভালো মানুষইও একটা সময় বিরক্তি লাগিয়ে দিয়েছে। যেমন কিছু সময় পুরো গেমের কন্ট্রোলই প্লেয়ার নম্বর 456 এর হাতে চলে গেলেও সে সেই সুযোগকে কাজে না লাগিয়ে তার ভালো মানুষই দেখিয়েছে, যা একটু অতিমাত্রায় হয়ে যাওয়ায় মাথা সবারই একবারের জন্য হলেও গরম হয়েছে। তবে কিছু সিনে চোখের কোণে সবারই পানি এসেছে, আবার কিছু সিন মিনিংলেসও ছিল। এরকম মিনিংলেস, মিনিংফুল এবং চোখে পানি আসার সিন নিয়ে আমি তৈরি করেছি কিছু মিমস। আসুন দেখে নেই সেই সব। কিছু জায়গায় অতিরিক্ত নেগেটিভিটিও প্রকাশ পেয়েছে, যেমন এই সিনে সে প্লেয়ার নম্বর 388কে মেরে ফেলেছে জাস্ট বিকজ অফ সিজন 2-এ সেই প্লেয়ার নম্বর 388 ম্যাগাজিন নিয়ে ফিরে যায়নি, এবং তাই গিহানের বন্ধু মারা গেছে। এখানে 388-এর কোনো দোষই আমি খুঁজে পাইনি। ইনফ্যাক্ট প্লেয়ার নম্বর 388 মারা যাওয়ার সময় বলছিল, আমার কোনো দোষ নেই স্যার, আমি খুনি নই। কিন্তু তারপরেও প্লেয়ার নম্বর 456 তাকে জানে মেরে ফেলেছে। নেক্সট মিম আমি তৈরি করেছি মা ছেলের কাহিনী নিয়ে। এখানে তৈরি হয় আরও বড় একটি জটিলতা। এখানে খেলার নিয়ম অনুসারে রেড টিম এবং ব্লু টিম দুটি টিমে আলাদা করা হয়। ব্লু টিমের লোকরা লুকোবে এবং রেড টিমের প্লেয়াররা সেই ব্লু টিমের প্লেয়ারদেরকে খুঁজে বের করে হত্যা করবে। যদি রেড টিমের কোনো প্লেয়ার ব্লু টিমের সিঙ্গেল কোনো প্লেয়ারকেও খুঁজে বের করে হত্যা করতে না পারে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে রেড টিমের সেই প্লেয়ারটি এলিমিনেট হয়ে যাবে। তো এখানে ছেলেটি দৌড়ে আসে তার মায়ের কাছে এবং বলে যে আমি কাউকেই মারতে পারিনি মা, তাহলে খেলার নিয়ম অনুযায়ী তারা আমাকে মেরে ফেলবে। তখন মা বলে, তুই আমাকে মেরে ফেল, আমি এ জীবন উপভোগ করে ফেলেছি। তবে হয়ে যায় তার উল্টো, সে তার মাকে না মেরে প্লেয়ার নম্বর 222-কে মারতে চলে গিয়েছিল, এবং তার মা প্লেয়ার নম্বর 222-কে বাঁচাতে গিয়ে তার নিজের ছেলেকেই হত্যা করে ফেলে। এবং এই পর্যায়ে তার ছেলে বলে, মা আমি তো বাঁচতে চেয়েছিলাম। তখন তার মা বলে, যেটা ভুল সেটা ভুলই, আর ভুল এবং পাপের কখনো ভালো হয় না। তো উল্টোটা হয়ে গেল, ছেলে মারতে এসেছিল মাকে, উল্টো মাই ছেলেকে মেরে দিল। ছেলেকে হত্যা করে পৃথিবীর কোনো মাই তো খুশি থাকতে পারে না। তাই এক পর্যায়ে সে বলে, আমি আমার ছেলের খুনি, আমার পরিণতি একটাই, এবং সকালে তার লাশ ঝুলতে থাকা অবস্থায় পাওয়া যায়। পরের মিমটা দেখানো হয় একজন ট্যাবলেট খুর প্লেয়ার, যে তার ট্যাবলেটের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও সেই ট্যাবলেটটা আনতে যায়, এবং শেষ পর্যায়ে সে আসলে মারাই যায়। তো এই নিয়ে আমি যে মিমটা বানিয়েছি, সেখানে আমি বলেছি যে আমি একজন গাঁজাখুর, গাঁজা সবার আগে, পরে আমার জীবন থেকে গাঁজার মূল্য বেশি। আমরা শুরুতেই দেখেছি যে প্লেয়ার নম্বর 222 প্রেগনেন্ট, সিজন 2 থেকেই তা আমরা দেখে আসছি, এবং সিজন 3-তে এসে সে একটি বাচ্চা ডেলিভারি করেছে, এবং সেই বাচ্চাকে নিয়ে আমাদের প্লেয়ার নম্বর 456 হাই জাম্পে পার হয়ে ওপার প্রান্তে পৌঁছে সে সবাইকে তুলে দেখায় যে এই দেখো আমি এই বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলেছি। তখন আমি এই মিমটা বানিয়েছিলাম যে প্লেয়ার নম্বর 222 জুনিয়র পাস, এবং শেষে গিয়ে দেখি আসলেই এই বাচ্চা মেয়েটাকে তারা প্লেয়ার নম্বর 222 হিসাবে খেলায় যুক্ত করে দিয়েছে। দেখে নেই আরও একটি ট্যাবলেট খুরকে নিয়ে মিম। এখানে ট্যাবলেট খুঁটি একটি ট্যাবলেট খেয়ে হাই জাম্পে যায়, এবং অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই ডলটির দিকে তাকিয়ে থাকে, এবং সে দেখে ডলটি হাসছে, এবং সে বলে যে আমি গাঁজা খেয়েছি। ডলটি বলে আমি তোর বন্ধু, সে বলে মেনে নিলাম। হাই জাম্পে পাস হয়ে যতটি প্লেয়ারই অপর প্রান্তে পৌঁছেছিল
এই লোকটি সেই সব প্লেয়ারদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছিল এবং সে থেকে আমার একটি মিমস মাথায় আসে, বন্ধুরা সবাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এবার একটা ধাক্কা দিই। দিস ওয়ান ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। উপরে আছে জোনহি এবং নিচে আছে জোনহি জুনিয়র। দ্যাট ওয়ান ফ্রেন্ড যার কোনো কথাই কেউই সিরিয়াসলি নেয় না। দিস পার্ট ইজ অলসো ভেরি ইমোশনাল। আমার একটা ফুটফুটে মেয়ে আছে, কিন্তু আমি কখনোই একজন ভালো বাবা হতে পারিনি। অ্যান্ড দিস গিফট বক্স আই নিড ইন মাই লাইফ, যেখানে থাকবে একটি ক্রেডিট কার্ড এবং যে ক্রেডিট কার্ডে থাকবে 46.5 বিলিয়ন নট শোন ডলার। দিস ওয়ান ইজ ভেরি ফানি। সোলজাররা প্লেয়ার নম্বর 456কে হাত বেঁধে রেখেছে, আবার তারা নিজেই বলছে প্লেয়ার নম্বর 456 আপনি এসে ভোট দিন। আরে হাত করা না খুলে দিলে সে ভোট কেমনে দিবে? আবার কিছুক্ষণ বলার পরে আবার তারাই বলে প্লেয়ার নম্বর 456 মনে হয় ভোট দিতে প্রস্তুত নন। মানে নিজেরাই হাত বেঁধে রেখেছে, আবার নিজেরাই বলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয়। অ্যান্ড লাস্টের এই জায়গা, আমরা মানুষ, কোনো রেসের ঘোড়া নই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকমই সব কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব ফর মোর দিস টাইপ অফ কন্টেন্ট। ধন্যবাদ।